আজকে চন্দ্রচূড়ের সাক্ষাৎকারটা দেখলাম, পড়লাম। মিস্টার বিশ্বাসকে আমি 2 গামলা বাসন দিয়ে বলেছিলাম সমস্ত কাজ এই গরমে আমি করে নেবো, তুমি বাসনগুলো গুছিয়ে দাও। এত শুদ্ধ, এত পরিষ্কার, এত সাবলীল। কি আনলে? বড়েরা বাজারে ব্যাগ নিয়ে ফিরলে আমার মাধ্যমিক পরীক্ষার্থীদের মায়েদের মতো অবস্থা হয়। কি লিখলি কি লিখলি ওইরকম? কি কিনলি কি কিনলি? ঝিঙে, পটল, বেগুন। বা বেগুনগুলোর চেহারা খুব সুন্দর। লেবু। তো রস নাই, সব মানুষের রস শুকিয়ে যাচ্ছে, লেবুর রস কোথা থেকে আসবে? খুব গরম করতে করতে এখন যাচ্ছে অফিসে। আজকে ইন্টারসিটি, আজকে সিউড়ি বাদ। কিন্তু কেন? স্যাটারডে বলে কাজ আছে, ইন্টারসিটিতে যাচ্ছে, ওই জন্য। কিরম দাবাং দাবাং লাগছে তোমায়? ব্যাগ কই? ব্যাগ আনবো নাকি? না 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 না, চলো। বাবা, মাত্র 10 সেকেন্ডে ঢুকে গেলাম ভেতরে আর বেরিয়েও এলাম। নাও, টাটা বাই বাই। সোমবার থেকে বৃষ্টি হবে, নো চিন্তা। এই ফুল গাছটা পুঁতেছিলাম, মানে ডাল পুঁতেছিলাম আগের বর্ষায়। এবারে একেবারে দেখো ফুলে পুরো ভরিয়ে দিয়েছে। লাগিয়ে দিই না, অত বড়ও হোসনি তুই। তোর বয়স 4 হবে, 40 নয়। এই দেখ চেষ্টা চেষ্টা খাচ্ছে। হাট, লাগিয়ে দিয়েছি। এ নাও, ব্রাশ করো, তারপর ড্রয়িং করতে যাবে। হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? কথা বলবো কি, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। বিভৎস কন্ডিশন আজকে, চারিদিকে একদম দাবানল বেরোচ্ছে। প্ল্যাটফর্মের মধ্যেও এত গরম, কি বলবো বলো তো তোমাদের? খুব গরম চলছে এখন। শীত, গ্রীষ্ম, বর্ষা, অফিসেই ভরসা। মানে যে ঋতুই পড়ুক না কেন আমাদের অফিস যেতেই হবে, যে অবস্থাতেই হোক না কেন। এর নামই হচ্ছে চাকরি। এত গরমের মধ্যে এই দুঃখজনক কথা ছাড়া কিছুই আসছে না। এই হচ্ছে দই ভাত, চিনি দিয়ে, টক দই দিয়ে। চিনিটা খুবই সামান্য, টক দই আর ভাত। একেবারে টক দইটাও খেতে পারে না, ব্র্যান্ডেড হলেও পারে না, মানে সহ্যই করতে পারে না, হজমই করতে পারে না, ঠিক আছে? কিন্তু দুধ, ছানা ভালোই হজম করে। খালি টক দইটা খেতে গেলেই সমস্যা। দরজা খোল, দেরি হয়ে গেল 5 মিনিট। রাস্তা দেখ, আমি দিয়ে আসবো। চল, আমি দেখছি। চ চ চ, রওনা দে। সবসময় লেফট সাইড দিয়ে যাবে, রাইট সাইড দিয়ে কার যাবে আর লেফট সাইড দিয়ে তুমি যাবে, ঠিক আছে? জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো, জুতো খুলে যাও। 11:30 বাজে। এই সময় যদি ভাতটা না দিয়ে দিই, ঠান্ডাও হবে না আর উনি খাবেনও না। 12:30টায় বেরোবে, তো 1 ঘন্টা আগে একটু ভাত দিয়ে, মাছের ঝোল দিয়ে আজকে খাইয়ে দেবো। তারপর দেখা যাক। টিফিনে বানিয়ে রেখেছি সয়াবিন দিয়ে চাউমিন, সয়াবিন দিয়েছি, এগ দিয়েছি আর ভেজিটেবলস দিয়েছি। বাবাকে বললাম আরামবাগ থেকে গ্রসারি শপিং করব। তোর বাবা আমায় বললো কুঁজোর আবার চিত হয়ে শোয়ার ইচ্ছে। কিরম বদলে ভাব। টাটা। কেউ ফোন নাম্বার চাইলে দিবি না, মনে থাকে জানো। সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু হয়নি। আমি আর সূর্য তো খাবো, তাই ঠিক করেছি বোয়াল মাছের মাথা দিয়ে করব মুগের ডাল, আর ঝিঙে আর পটলের খোসা বাটা করব, সেটা খালি আমার জন্য, ঠিক আছে? তো আমাদের দুজনের হয়ে যাবে। সৌম্য আর মিস্টার বিশ্বাস আস্তে আস্তে তো রাত্রি 9:30, সুতরাং ওদের জন্য খালি ডিনারটাই রেডি করতে হবে। ওদের ডিনারে আছে আরও ইন্টারেস্টিং একটা জিনিস।
সৌর্যকে ড্রয়িং স্কুল থেকে আনতে গেছি, দেখছি পাশের বাগানে না লাউ পুঁই ডাঁটা উঁকি মারছে। ওখান থেকে পুঁই ডাঁটা তুলে আমি সেই পুঁই ডাঁটাটাকে ঝিঙে, পটল, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি করছি। ওটা খাবো, মানে বড়ি টড়ি দিয়ে রাতে, তার সাথে ডাল থাকবে, আর মাছ তো হচ্ছেই, বোয়াল মাছের কালিয়া হচ্ছে, ওটা থাকবে রাত্রিরে। তবে দুপুরে খুব সিম্পল, খোসা বাটা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো দেখাই তোমাদের কি প্রিপারেশন নিয়েছি আজকে। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। এটা খানিকটা যাবে মাছের মাথা দিয়ে মুগ ডালে, আর খানিকটা যাবে আমার খোসা বাটায়। এই সেই ঐতিহাসিক পুঁই শাক যেটা চাপা পড়ে গেছে সবজির ভিড়ে। এই আর এখানে রয়েছে বোয়াল মাছ এবং বোয়াল মাছের মাথা। তবে মাথার পোর্শনটা আমি আলাদা করে নিচ্ছি। বিকেলবেলা মানে রাত্রিরে একটু ঝিঙের বড়া করবো, তো এটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ওই জন্য একটু ভালো করে কেটে নিয়েছি। আর এই যে মাথা, এটা দিয়ে মুগ ডালটা হবে, মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আমি। এই হচ্ছে ঝিঙে আর পটলের খোসা, যেটাকে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে বেটে নিয়ে কড়াইতে রান্না করব। চলো ঝটপট রান্নাটা কমপ্লিট। আমার রান্নাঘরটা ছোট, তা বলে এত ছোটও নয় যে বাসন ধরে না। মিস্টার বিশ্বাসকে আমি 2 গামলা বাসন দিয়ে বলেছিলাম সমস্ত কাজ এই গরমে আমি করে নেবো, তুমি বাসনগুলো গুছিয়ে দাও। তো তার মধ্যে 1 গামলা এইখানে রয়েছে, আর এই যে গুছিয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। আমরা এখানে ধরা, এই হচ্ছে কাউন্টার টপের অবস্থা, বাটনা করেছি এরমই রয়েছে। এই হচ্ছে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, ঠিক আছে। এবার ওই গ্রাউন্ড ফ্লোরে যেখানে লোকে গাড়ি ফাড়ি রাখে সেটা দেখো। এই হচ্ছে গ্যারেজ, এই হচ্ছে বাসন রাখা। বললাম এটা কি গোছানো হয়েছে, বলছে একটা বেটা ছেলের কাজ, একটা মেয়ে ছেলের কাজ তো আলাদা হবেই। তাহলে ছেলেরা কথায় কথায় মেয়ে ছেলেদের বাউন্ডারির মধ্যে ঢোকে কেন? কি করো সারাদিন, কি করো? এরম করলে তো বসে থাকতে পারি, শুয়ে থাকতে পারি, হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে তো পারি না। এই বিফোর লুকটা দেখালাম, কিরকম কাজটা আমার দোষে বাড়িয়ে দিল। এইবার আফটার লুকটা দেখাবো। ঝুড়ি পুরো ফাঁকা। এইখানে যে বাসনগুলো এঁটো ছিল সেগুলো সব মেজে টেজে পরিষ্কার করে রেখেছি। এগুলো হচ্ছে যে টিফিন বক্সগুলো এঁটো ছিল শুধু সেগুলো। এই হচ্ছে তাকের কন্ডিশন, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আর এই হচ্ছে টপ ফ্লোর। এত জায়গা বাকি, ঠিক আছে, কোনো বাসন রাখার মতো নেই, মানে থালা রাখার মতো নেই। এইবার আসি গ্যারেজে। এই হচ্ছে গরিবের গ্যারেজ, পুরো ফাঁকা, এখানেও রাখার মতো কোনো বাসন নেই। বোঝা গেল তো, যার কাজ তার এই বাজ মানায়, অন্য কারোর পক্ষে সম্ভব নয় সেটা করা। আর ওই জ্ঞানগুলো নিজের পকেটে গুজে রাখতে হবে। কি একটা ছড়া ছিল, আমার ঠাকুমা বলতো, যার কাজ তারই সাজে, অন্য লোকে বাজনা বাজে। আজকে চন্দ্রচূড়ের সাক্ষাৎকারটা দেখলাম, পড়লাম, শুনলাম, 3 ভাবেই দেখলাম। মাধ্যমিকে প্রথম, আমার সৌমের মতো বয়সী। আজকে যেখানে ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা একটা জগা খিচুড়ি বাংলা বলে, সেখানে চন্দ্রচূড়ের যে প্রতিভা সেটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। এত শুদ্ধ, এত পরিষ্কার, এত সাবলীল এবং এত উন্নত মানের বাংলা আমার জীবনে তো এই প্রথম শোনা। এবং এই ধরনের বাংলা বলার জন্য প্রচুর পড়াশুনোর প্রয়োজন হয়। পড়াশুনো মানে কিন্তু যে ওই শুধুমাত্র বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র তা নয়। বাংলা পড়াশুনো মানে বাংলা কমিক্স, বাংলা ছোট গল্প, বাংলা উপন্যাস, বাংলায় পুরনো দিনের লেখা, মধ্যযুগীয় লেখা, নতুন আধুনিক বাংলা পড়াকু ছেলে হতে হবে, নইলে কিন্তু এই ধরনের বাংলা বলা কখনো সম্ভব না। আমি তো জাস্ট অবাক যে একটা এইটুকু ছেলে এত সুন্দর শব্দ চয়ন করে বাংলা বলছে। সেখানে কিছু ক্রিয়েটার, কিছু মানুষের উক্তি, ভাই অনেক দিন পড়ে আছে, ভাই সবে তো শুরু, এই তো সবে শুরু, এর মধ্যেই দিয়ে দিচ্ছ গুরু। আপনার বা আমার ঘরের বাচ্চাটা যদি
অনেক খাটাখাটনি করে, অনেক অধ্যাবসায়ের সাথে পড়াশুনো করে মাধ্যমিকে একটা ভালো জায়গা আর্ন করে, তখন কি তাকে এইভাবেই বলবেন? তার এতদিনের পরিশ্রমটাকে ছোট করে দিতে একটুও বাঁধলো না। হ্যাঁ, ওখানে খানিক 1 মিনিট 50 সেকেন্ডের জায়গাটাতে একটা কথা রয়েছে, যেখানে সদ্য যারা চাকরি হারা হয়েছে তাদের একটা বার্তা দিয়েছে চন্দ্রচূড়। ওকে প্রশ্নটা করা হয়েছিল বলেই ও উত্তরটা দিয়েছে। ও কিন্তু আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি। শব্দ চয়ন অত্যন্ত বুদ্ধিদীপ্ত, অত্যন্ত সাবলীল। আমি নিজে সায়েন্সের পড়াশুনো করেছি, কিন্তু বাংলা তো আমার প্রাণের ভাষা, মাতৃভাষা। প্রত্যেক ভাষারই একটা নিজস্ব মাধুর্য আছে, সেটা যে ভাষা যাদের মাতৃভাষা তারা সেটা বোঝে। যেমন আমি বাংলায় কথা বলি, বাংলা মাতৃভাষা। সৌম্য যত ভালোই বাংলা বলুক না কেন আমার পছন্দ হয় না। ওদের মাতৃভাষা বাংলা হলেও ওরা পড়াশুনো তো করেছে ইংলিশ মিডিয়াম স্কুলে, ইংরাজি মাধ্যম স্কুলে। আমার ওদের বাংলা পছন্দ হয় না। আমি নিজে ভাবি আমি আরও কি করে ভালো বাংলা বলি। এখানে এই 15-16 বছরের ছেলেটা অনায়াসে যে কোনো 40-50 বছরের মহিলা বা পুরুষকে শিষ্য বানিয়ে রেখে দিতে পারে। এত সুন্দর পড়াশুনো আর শব্দ চয়ন, একটা ভাষা, একটা কথা, একজন শুনছে একজন বলছে। প্রকৃত বাঙালি বা প্রকৃত ভাষাবিদরা একটা তুখোর শব্দ চয়ন করতে পারে, মানে এই শব্দটার অর্থবোধক মিনিং হয় না, স্পষ্ট, মেধাবী, বুদ্ধিদীপ্ত, এত সুন্দর বাচনশীলতা আমি বহু যুগ পরে দেখি। 98-এ উচ্চ মাধ্যমিকে একজন ছিলেন, আমি মাধ্যমিক দিয়েছি সেই বছর, তার এই রকম সুন্দর শব্দচয়ন ছিল। তবে চন্দ্রচূড়ের কাছে বাচ্চা। উপরন্তু এখনকার দিনের নামগুলো কেমন হয়, ইভান, ভিভান, হ্যাঁ কেমন ধারা, তার মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া থাকে না। চন্দ্রচূড়ের নামটাই এমন। আমার না হিন্দি সিনেমার চন্দ্রচূড়ের কথা মনে পড়ে গেল। ওই 2-1টা সিনেমা হয়তো করেছিল, চোখ দুটো বড় বড় দীঘল, কি ভালো লাগতো। চন্দ্রচূড়ের কথা আমার মনে পড়ে গেল। এরও চোখ দুটো ওইরম দীঘল, টানা টানা, তাই না? এই দীঘল শব্দটা নতুন শুনলে তো? চন্দ্রচূড়ের বাংলা আমাদের অনেক পুরনো, ভারী, সুন্দর, শ্রুতিমধুর বাংলা ভাষা মনে করিয়ে দিচ্ছে। এখন যারা বলছো না মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিকে হারিয়ে যাবে, অনেক দিন বাকি, সব ঠিক আছে, সেগুলো তো কঠোর বাস্তবের কথা, কিন্তু সেটা তো নাও হতে পারে। তার জন্য তো তার পেছনের 2-3 বছরের এই অধ্যাবসায়, নিষ্ঠা, পরিশ্রম, এগুলো তো ব্যর্থ হয়ে যেতে পারে না। আমি চন্দ্রচূড়ের মতো ছেলে সত্যি বলছি অনেক দিন পরে দেখলাম। রাদার আমি আমার এত বছরের জীবনে বলতে হয় এরকম বাগ্মিতা, এরকম শব্দ শিল্পী দেখিনি, কাউকে দেখিনি।